হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, যারা প্রিপারেশন নিয়ে খুব চিন্তিত আছেন এবং যারা প্রিপারেশন খুব মুখস্থ করেন তাদের জন্য বলতেছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনারা যদি দেখেন তাহলে আপনাদের প্রিপারেশন নিয়ে কোনো আর কনফিউজ থাকবে না এবং কোনো মুখস্থও করা লাগবে না। শুধুমাত্র এই ভিডিওটা সম্পূর্ণ একটু বুঝতে হবে, তাহলেই কিন্তু আপনি প্রিপারেশন একদম সহজভাবে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এগুলো একটু একবার দেখব, তারপর আমরা বিস্তারিত যাব। ওকে, তো প্রথমত হচ্ছে এখানে দেওয়া আছে যে ইন কোথায় বসে, অন কোথায় বসে, আন্ডার কোথায় বসে। তো ইন হচ্ছে যে কোনো কিছু ভিতরে আছে সেই ক্ষেত্রে আমরা ইন বসাইতে পারি। তারপর কোনো কিছু উপরে আছে, কোনো কিছু নিচে আছে, সেক্ষেত্রে আন্ডার। এগুলো কিন্তু আমরা প্রায় সময় পারি বা জানি। এখন আমি একটু বিস্তারিত বলবো, সেগুলো আপনারা একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনের যে বিষয়গুলো আছে সব বিষয়টা কিন্তু আপনারা জেনে যাবেন এবং সামনে পরবর্তীতে আমরা কিছু প্রিপারেশন সলভ করব। ওকে, তো চলুন প্রথমে দেখে নিই যে অন, এই অনটা কখন এবং কখন কিভাবে কোথায় বসে। তো প্রথমত আমরা প্রথমে দেখেছি যে উপরে নির্ভরশীলতা এবং অনুসারে, শুধু উপরের ক্ষেত্রে কিন্তু অন বসে না, অন কিন্তু আমাদের কত ক্ষেত্রে বসে সেগুলো আমরা একটু দেখে নেই। তো প্রথমত হচ্ছে উপরে, তারপর হচ্ছে কোনো বিষয় সম্বন্ধ বা নির্ভরশীলতা অনুসারে, কারণে, উপলক্ষে, জোরে, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। এখন আছে আমাদের ফর্ম। তো এই ফর্মটা কখন কোথায় বসে, ফর্মটা কারণ, উপকরণ, দূরত্ব, প্রভেদ, উৎস, এইসব ক্ষেত্রে আমরা এই ফর্মটা আমরা বসাতে পারি। তারপর হচ্ছে ইন কিন্তু শুধু ভিতরে হলেই কিন্তু বসে না, ভিতরে ছাড়া যদি কোনো পাত্র, পরিস্থিতি, ধারণা বা মনের ভাবের মধ্যে বা অবস্থান এবং সময়, মাস, বছর, শতাব্দী, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ইনটা বসে। তো এগুলো আমরা একটু লক্ষ্য করব, তাহলে কিন্তু আমরা প্রিপারেশন একদমই সহজভাবে, নির্ভুলভাবে আমরা একদম পরীক্ষার খাতায় লিখে দিতে পারবো। তারপর রয়েছে অ্যাট। এই অ্যাটটা কখন বসে, উদ্দেশ্য, কোনো কিছু উদ্দেশ্য বা অনুষ্ঠান, নির্দিষ্ট স্থান বা সময়, নির্দিষ্ট মুহূর্তে। এখানে কিন্তু সময় হলে কিন্তু ইন হবে, কিন্তু যদি সময়টা যদি নির্দিষ্ট হয় বা নির্ধারিত হয় তাহলে কিন্তু এখানে আমরা অ্যাট বসাতে পারি। তারপর রয়েছে, এগুলো আপনারা একটু খেয়াল করেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। ওকে, তারপর রয়েছে আন্ডারের ক্ষেত্রে কি, বয়সের সীমা। তারপর রয়েছে পরিস্থিতির মধ্যে, চাপে বা নিয়ন্ত্রণে, এই ক্ষেত্রে কিন্তু আমরা এই আন্ডারটা সহজেই দিতে পারি। ওকে, তো আমি একে একে করে দেখিয়ে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখে নেন, তাহলে কিন্তু ভিডিওটা শর্ট হবে, নাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। তো এবার এগুলো অনেকগুলো রয়েছে, তো এটা কিন্তু পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো এগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে একটু দেখে নেন। এক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো বিফোর বা এই অ্যাবভ এগুলো কিন্তু হয়। তো এখন আমরা কিছু উদাহরণ অর্থাৎ প্রশ্ন সলভ করব, যে প্রশ্নের সাথে মিল আছে কি না। তো চলুন প্রশ্নগুলো একটু আমরা একটু দেখে নিই এবং এখন আমরা কী কী শিখেছি সেগুলো আমরা একটু প্র্যাকটিস করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উদাহরণস্বরূপ দেওয়া আছে, ঠিক আছে। তো এগুলো আমি আশা করি আপনারা পারবেন। যেমন দি ক্যাট ইজ দ্য চেয়ার। তো চেয়ারের উপরে কী আছে, অবশ্যই কিন্তু বিড়ালটি চেয়ারের উপরে আছে, চেয়ারের নিচেও নাই, কিন্তু চেয়ারের ভিতরে নেই। কোথায় আছে, চেয়ারের উপরে। তো এখানে কি হবে আপনারা খুব সহজে বুঝতে পারতেছেন। তারপর আছে দি ডগ ইজ দ্য টেবিল। তো ডগটা টেবিলে কোথায় আছে, এগুলো আপনারা অবশ্যই কিন্তু পূরণ করবেন এবং পূরণ করে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এবং যে বিষয় নিয়ে আপনাদের বুঝতে বা কোনো গ্রামার যে কোনো বিষয়ে যদি আপনাদের প্রবলেম হয় সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কীরকম ভিডিও চান সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সেই অনুযায়ী আমি কিন্তু আমার এই চ্যানেলে জব বিষয়, তারপর আপনারা পুলিশ বলেন, নেভি, ডিফেন্স যেগুলো বলেন, এই সব জব বিষয়ে কিন্তু রেগুলারলি ভিডিও এখন থেকে আপলোড করে থাকবো। এবং আপনারা যদি সেই অনুসারে আপনারা প্রিপারেশন নেন তাহলে কিন্তু অবশ্যই আপনার চাকরির ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবার প্রথম আপনার কাছে পৌঁছায়।